প্রথম কথা হচ্ছে তৃণমূল পুরো বিষয়টাকে গুলিয়ে দিতে চায়। তৃণমূলের যতক্ষণ আপনি তৃণমূলকে সময় দেবেন, তৃণমূলের কোনো আপনি ইতিবাচক বা গঠনমূলক কোনো উত্তর তৃণমূলের থেকে পাবেন না, কারণ তৃণমূলের কাছে কোনো উত্তরই নেই এই প্রশ্নের। এখন দেখুন, এই যে তৃণমূল মানে হচ্ছে হলো দুর্নীতি, সে চাকরির দুর্নীতি থেকে শুরু করে কয়লা দুর্নীতি থেকে রেশন দুর্নীতি সবকিছু। এই যে তৃণমূল আরেকটা দুর্নীতি করছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের জনবিন্যাস নিয়ে দুর্নীতি হচ্ছে। আমার আপনার শহর এলাকা গ্রাম এই অঞ্চলের যে জনবিন্যাস, সেই জনবিন্যাসে একটি দুর্নীতি হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মুসলিম তোষণের ভোট ব্যাংকের রাজনীতির জন্য। মুসলমান ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে এখানেও আবার একটা ইয়ে রয়েছে, শুধু মুসলমান ভোট ব্যাংক মানে ভারতীয় মুসলমান নয়, ভারতীয় মুসলমানের আস্থা নেই, অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানকে তৃণমূল কংগ্রেস জামাই আদর করে ভোট ব্যাংক বানায়। আচ্ছা, আপনি আজ অব্দি শুনেছেন এই যে জয় বাংলা স্লোগান, বাংলা বাঙালিয়ানা, পশ্চিমবঙ্গ নিয়ে এত বড় কণ্ঠে এত জোর গলায় তৃণমূল এত কথা বলে, এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যদি এতই বাংলা বাঙালির জন্য চিন্তিত হয়, কোনোদিনও পশ্চিমবঙ্গের বাংলার ভূমিপুত্রদের অধিকার, ভূমিপুত্রদের জন্য আইন, কাজ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই নিয়ে ভূমিপুত্র অধিকার, এই শব্দবন্ধ নিয়ে তৃণমূলকে লড়াই করতে দেখেছেন? দেখবেন না, কারণ ভূমিপুত্র হিন্দু হোক মুসলমান হোক তৃণমূলের কিছু যায় আসে না, তৃণমূলের কোনো মতলব নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে কাজটা করে চলেছে না, আমাদের দুর্ভাগ্য কি বলুন তো, বাংলাদেশে বসে মৌলবাদীরা বলেন 2035-এর মধ্যে পশ্চিমবঙ্গে মকসদে বাংলা হবে। মকসদে বাংলা মানে কি? মকসদে বাংলা মানে 2035-এর মধ্যে পশ্চিমবঙ্গ ইসলামাইজড হয়ে যাবে, পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মাবলম্বী হয়ে যাবে। সেটা তো পসিবল নয়, সুস্থ স্বাভাবিকভাবে সম্ভব নয়, কারণ পশ্চিমবঙ্গের যারা আদি মুসলমান সেই সংখ্যার জনবীর বসতি এতটা তো বাড়বে না। তাহলে কি হচ্ছে, এই যে অনুপ্রবেশ জায়গায় জায়গায় আমরা দেখিনি, এই অনুপ্রবেশকারীদেরকে শেখ শাহজাহান পশ্চিমবঙ্গের আদিবাসী জনজাতি সম্প্রদায়ের অধিকারের জমি কিভাবে বিলি করে দিয়েছে সন্দেশখালীতে। বেশি দূর যেতে হবে না, সেক্টর 3-তে জিডি ব্লক, আইবি ব্লকের বিভিন্ন ফুটপাথগুলোতে চলে যান, কিছুদিন আগে পর্যন্ত ওখানে দেখবেন ফুটপাথ দখল হয়ে গেছিল অনুপ্রবেশকারী। তাদেরকে জিজ্ঞাসা করতে আমরা, আপনারা কোথা থেকে এসেছেন, বলেছে বাংলাদেশ থেকে এসেছি। আজকে ক্যামেরায় আছে অঙ্কন, ক্যামেরা, আমি দুটো ছবি বলি, দ্রুত একবার বলছি। অঙ্কন শোনো এক সেকেন্ড, বর্ডারের কাছে আমরা প্রশ্ন করলাম আপনারা কোথা থেকে এসেছেন, বলছে আমরা আটঘরায় থাকতাম এখন পালিয়ে এসেছি। আমরা আবার ক্রস চেক করার জন্য আটঘরায় গিয়ে বস্তিতে প্রশ্ন করলাম এই বাড়িগুলো খালি কেন, তালা কেন? স্থানীয় মানুষ বলছেন এরা বাংলাদেশ থেকে এসেছিল, এখন এসআইআর এর ভয় পালিয়ে গিয়েছে। এরপর কোথা থেকে প্রশ্ন থাকতে পারে, পুলিশ কেন এতদিন দেখেনি, কেন পুষে রাখা হয়েছিল?